বিশ্ব নবী যখন ঊর্ধ্ব গগনে যায়, যে আসমানে যায় ওই আসমানে ফেরেশতারা আনন্দে দেখা করতে আসে। ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তারা নবীজিকে রেসপেক্ট করে কাছে আসে, আনন্দে হাসি যে আমরা আখিরি নবীকে দেখলাম। আখিরি নবী আমাদের পাশ দিয়ে সফর করলেন। এইভাবে এক আসমান, দুই আসমান, তিন আসমান, চার আসমান করতে করতে আরশ কুরসি পর্যন্ত যত ফেরেশতা আছে সবাই আনন্দে আনন্দিত হলো এবং রসুলকে দেখা করলেন। আবার যখন রসুল ফেরত যাত্রা শুরু করেছেন, একই সম্মান আর সবাই দেখলো, রসুলকে দেখে আনন্দ পেল। কিন্তু একটা দৃশ্য দেখলেন নবী, একটা ফেরেশতা দুই হাতে লাঠিকে ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। একটা ফেরেশতা একটি লাঠিকে ধরে, দুই হাতে লাঠিটাকে ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। ওই ফেরেশতাটা হাসলো না, কাঁদলো না, ওর ভিতরে আনন্দ দেখা গেল না। ওই ফেরেশতাটা হাসলো না। বিশ্ব নবী জিবরাইলকে বললেন, জিবরাইল, লাখ লাখ কোটি কোটি ঝাঁকের ঝাঁক ফেরেশতা আমাকে দেখে আনন্দ করলো, আমাকে দেখে তারা হাসলো, আমাকে দেখে আনন্দ পেল। এটা কোন ফেরেশতা? এর হাসি তো আমি দেখতে পেলাম না। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর নাম মালিক। এ জাহান্নামের দারোয়ান, একে জাহান্নামের চাবি দেওয়া হয়েছে। আল্লাহ যেদিন মালিককে ডেকে বললেন, মালিক রে, এই নাও তুমি জাহান্নামের চাবি নাও, তোমাকে জাহান্নামের দারোয়ান বানানো হয়েছে। যেদিন থেকে ওকে জাহান্নামের চাবি দেওয়া হয়েছে, ও দয়ার নবী গো, কিছু মনে করবেন না, সেদিন থেকে হাসি নামে বস্তুটা ওর হারিয়ে গেছে। জাহান্নামের চাবি পাওয়ার পরে পরে ওর ভিতরে হাসবে সে পাঁচটা নাই, আনন্দ বলে জিনিসটা হারিয়ে গেছে। এটাই হলো সেই ফেরেশতা। জাহান্নামের আগুন জ্বলছে, এত কালো আগুন জ্বলছে, এক মিনিট সময় দিচ্ছি বোঝার লেগে। আগুনের স্তর আছে, আবার স্তর শুনলে ভিতরটা কেমন হয়ে উঠবে, স্তরটা কেমন একটা বোঝানোর জন্য বলছি। এই আমি বাংলাদেশে ছিলাম তো, আমি ওই ঢাকাতে ছিলাম, তখন একটা ছেলে মারা গেল রাজশাহীতে, নাটোরের চাপায়ের এখানে পাইপে ঢুকে গিয়েছিল, কলের পাইপে, বাচ্চা ছেলে মারা গেল। তো একটা মানুষকে যদি পাইপে ভরা হয় তো কেমন হবে? জাহান্নাম কেমন আপনার আমার বুঝে আসছে না, কিন্তু শুনবেন, জাহান্নামের দারোয়ানের নাম হচ্ছে মালিক, জান্নাতের দারোয়ানের নাম হচ্ছে রিজওয়ান। ছোট্ট একটা ঘটনা, বিশাল বড় ঘটনা, 3 থেকে 4 ঘন্টা বললে শেষ হবে না। সেই ঘটনা থেকে এইটুকু অংশ লিখি, শুধু একটু অংশ, রসুলের মেরাজের ঘটনা। বিশ্ব নবী মেরাজে গিয়েছিলেন আম্মাজান আয়েশার বিছানা থেকে, মেরাজে গিয়েছিলেন বিশ্ব নবীর আয়েশা। আবার মেরাজ থেকে ফিরেছিলেন আম্মাজান আয়েশার ঘরে। তো কি আল্লাহর কারিশমা, এর পেছনে অনেক কথা আছে, কিছুই বলবো না, শুধু একটু নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, জিবরাইল আমিন এসে বললেন উজু করেন, উজু করলেন, বোররাকে চাপে এইখান থেকে নিয়ে চলে গেল ফিলিস্তিনে, যেখানে আছে ওই যে আকসা মসজিদ,
তো ওখানে 2 রাকাত নামাজ পড়লেন, বাইতুল হারামে 2 রাকাত পড়লেন। যে ফিলিস্তিনে আকসা থেকে ঊর্ধ্ব গগনে শুরু হলো সফর। রসুল বলেছেন এক দুনিয়া থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, আর একটা আসমান মোটা হচ্ছে 500 বছরের, আবার রাস্তা 500 বছরের, আবার আসমানটা মোটা 500 বছরের। এইভাবে ভাবে তিনি 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশে কুরসি, লৌহ কালাম, জান্নাত জাহান্নাম সব ট্রেনিং করালেন, আল্লাহ নিজের চোখে দেখালেন, কিছু কিছু ঘটনা দেখে আসলেন। এবং তিরমিজি শরীফ আছে যে হাজে কাউসারের বর্ণনা দিয়েছেন যে আমি হাজে কাউসারকে দেখেছি, আল্লাহ আমাকে দেখিয়েছেন, দেখানো হয়েছে আমাকে। এই লম্বা ঘটনা তার একটা ছোট অংশ। বিশ্ব নবী যখন ঊর্ধ্ব গগনে যায়, যে আসমানে যায় ওই আসমানে ফেরেশতারা আনন্দে দেখা করতে আসে। ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তারা নবীজিকে রেসপেক্ট করে কাছে আসে, আনন্দে হাসি যে আমরা আখিরি নবীকে দেখলাম, আখিরি নবী আমাদের পাশ দিয়ে সফর করলেন। এইভাবে 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4 আসমান করতে করতে আরশ কুরসি পর্যন্ত যত ফেরেশতা আছে সবাই আনন্দে আনন্দিত হলো এবং রসুলকে দেখা করলেন। আবার যখন রসুল ফেরত যাত্রা শুরু করেছেন, একই সম্মান, আর সবাই দেখলো রসুলকে দেখে আনন্দ পেল। কিন্তু একটা দৃশ্য দেখলেন নবী, একটা ফেরেশতা 2 হাতে লাঠিকে ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। একটা ফেরেশতা একটি লাঠিকে ধরে 2 হাতে লাঠিটাকে ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। ওই ফেরেশতাটা হাসলো না, কাঁদলো না, ওর ভিতরে আনন্দ দেখা গেল না। ওই ফেরেশতাটা হাসলো না। বিশ্ব নবী জিবরাইলকে বললেন, জিবরাইল, লাখ লাখ কোটি কোটি ঝাঁকের ঝাঁক ফেরেশতা আমাকে দেখে আনন্দ করলো, আমাকে দেখে তারা হাসলো, আমাকে দেখে আনন্দ পেল। এটা কোন ফেরেশতা? এর হাসি তো আমি দেখতে পেলাম না। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর নাম মালিক। এই জাহান্নামের দারোয়ান, এক জাহান্নামের চাবি দেওয়া হয়েছে। আল্লাহ যেদিন মালিককে ডেকে বললেন, মালিক রে, এই নাও তুমি জাহান্নামের চাবি নাও, তোমাকে জাহান্নামের দারোয়ান বানানো হয়েছে। যেদিন থেকে ওকে জাহান্নামের চাবি দেওয়া হয়েছে, ও দয়ার নবী গো, কিছু মনে করবেন না, সেদিন থেকে হাসি নামে বস্তুটা ওর হারিয়ে গেছে। জাহান্নামের চাবি পাওয়ার পরে পরে ওর ভিতরে হাসবে সে 5টা নাই, আনন্দ বলে জিনিসটা হারিয়ে গেছে। এটাই হলো সেই ফেরেশতা। এটা সেই ফেরেশতা। জাহান্নাম অত্যন্ত ভয়ানক। বিশ্ব নবী বলেছেন, বাঁচো জাহান্নাম থেকে, যদিও একটা খেজুর দিয়েও হয়। বাঁচো বাঁচো বাঁচো, আল্লাহর ওই জাহান্নাম থেকে তুমি নিজেকে বাঁচাও, যদি একটা খেজুর দিয়ে হয়। আর আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন
লিলাদুন সিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিদালুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এখানে একটা প্রশ্ন লুকিয়ে আছে, প্রশ্নটা বোঝার চেষ্টা করেন। প্রশ্ন বুঝলে উত্তর বুঝতে সুবিধা হবে। প্রশ্নটা হচ্ছে, আমি বলছি ওই লোকটা ইমানদার, হতেও পারে নাও পারে। আমি বলছি এই লোকটা ইমানদার, হতেও পারে না পারে। আপনি বলছেন আমাকে ইমানদার, হতেও পারে না পারে। সভাপতি বলছেন একজনকে ইমানদার, হতেও পারে না পারে। মানুষের বলাটা হবে এর কোনো মানে নাই, কিন্তু আল্লাহ যদি কাউকে ইমানদার বলে, ও ইমানদার হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ ইমানদার বলার পর বলছে তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। তা আল্লাহ ইমানদার বলেছে, আবার ও জাহান্নাম যাবে? আল্লাহ ইমানদার বলেছে, আবার ও জাহান্নাম যাবে? দুটা কারণ। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। গাদা 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 ইমানদাররা আমল করবি। চারটা তাফসীর আছে, আয়াতটা আমি একটা তাফসীর করব। আমিলাতুন নাসিবা, আমি আমল করলাম গাদা 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 গাদা, জোহর আসর মাগরিব এশা ফজর, এই 5 ওয়াক্তের নামাজে আমার মনে শান্তি হচ্ছে না। আবার আমি তাহাজ্জুদ ধরেছি, 6 ওয়াক্ত শুরু করলাম, তাতেও মনে শান্তি পেছি না। চাষতে নামাজ পড়তে শুরু করলাম, ইশরাকের নামাজ পড়লাম, আবিনের নামাজ পড়ে 8 ওয়াক্ত নামাজ পড়ো আমি শান্তি পেছি না। আবিনের নামাজ শুরু করলাম, 9 ওয়াক্ত চলে গেল, তাতেও মনে শান্তি নাই। আমি যেন সলাতুল হাজাত প্রতিদিন পড়ছি, সলাতুত তওবা পড়ছি, এত নামাজ পড়ে 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 ঢেরি লাগিয়ে দিলাম, দান করে 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 পাহাড় চুম্বি করে দিলাম, আর চারিদিকে নেকিতে খালি আমার থই 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 করছে। আমি একজন ইমানদার, এরপরও আমার জন্য জাহান্নাম রেডি হয়ে গেছে। তার মানে কি আল্লাহ বললেন, আর রিসাল কাওয়ামুনা আলান নিসা, মেয়েরা হলো পুরুষের অধীনস্থে আর পুরুষরা হলো তাদের কমান্ডার। তাহলে আমার মা, আমার বোন, আমার বেটি, আমার বোন, আমার স্ত্রী পর্দার ভিতরে নাই। এই জন্য কেমন আমল করনেওয়ালা হোক না কেন, যত বড় পরেশগার হোক না কেন, একটা মেয়েকে, 4টি মেয়েকে একটা পুরুষের গলায় বেঁধে দিয়ে জাহান্নাম দেওয়া হবে। তাহলে আমার আমল ইমানদারি কাজে লাগলো না, যদি আমি তাদের অধীনস্থকে ঠিক জায়গায় না রেখেছি। তাই আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে এবং তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হায়, তাহলে আমার বিটি যদি বদমাশ হয়, মানছে না, ও বাপ মানে না, ভাই মানে না, স্বামী মানে না,
অনেক মেয়ে আছে স্বামী মানে না, মা আছে বেটাকে মানে না, স্বামী মরে গেছে বেটাকে মানবো না, আমি বেটার কথা শুনবো না, যা মন যাবে করবো, তারপরেও কি পুরুষটা জাহান্নাম যাবে? জি জি। তোমাকে জোর করতে বলেনি, তাবলীগ করতে বলেছে। তুমি বলো তাহলে বেঁচে যাবে, না বললে ফেঁসে যাবে। যেমন এমনও নবী আছে তার কোনো উম্মতি নেই, সে নবী অথচ ওর দলে একটাও লোক নাই, তাহলে কি জাহান্নাম যাবে? না। কাজ চালিয়েছে, কবুল করেনি। নূহ আলাইহিস সালাম 950 বছর তাবলীগ করে 40টা লোক পেয়েছিল দলে। আমাদের এই যুগে সাধারণ মানুষ যদি 1 মাস তাবলীগ করে তার দলে 200টা লোক পেয়ে যাবে। সেই যুগে নূহ আলাইহিস সালাম 950 বছর তাবলীগ করে 40টা লোক পেয়েছে। কটা এলো, কটা মসজিদ ঢুকলো, কটা পর্দা হলো, কটা নিজেকে বাঁচালো, কটা আর গুনাহ করছে না, এইটা কিয়ামতের মাঠে হিসাব হবে না। হিসাব হবে তোমার সময়টা কত লেগেছে আল্লাহর জন্য। আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু, জাহান্নামের লকড়ি বানানো হবে মানুষকে এবং পাথরকে। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, সেখানে এমন ফেরেশতা আছে, সেই ফেরেশতাগুলো নির্দয় ফেরেশতা, তাদের ওই পাঁচটাই আল্লাহ বানায়নি দয়া মায়া মহব্বত, তারা মারবে, তারা কিছুই বুঝে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যেটা হুকুম করে দেবে ওই কাজটাই চালিয়ে যাবে, এছাড়া তারা আল্লাহর কিছু বুঝে না। সেই নির্দয় ফেরেশতাগুলো রয়েছে, তারা মারবে। এক মুফাসসিরিন বলেছেন, একজন লেখক বলেছেন, জাহান্নামের মুখে 450 ফেরেশতা রয়েছে, তারা জাহান্নামীদেরকে আগে মারবে, মেরে হাড়গুলোকে চুরচুর করে ভেঙে দেবে, একটাও জয়েন্ট একটাও খিল সোজা থাকবে না, সব জাহান্নামীদের হাড় হাড্ডি চুরমার হয়ে যাবে। তারপরে জাহান্নামে তাদেরকে ফেলা হবে। জাহান্নামে যখন ফেলা হবে, আল্লাহর নবী বলছেন এমসি আলান্না এমসি আলাল ফাহমে আহলুন নার, জাহান্নামীরা মুখের ভরে হাঁটবে, তাদের পা উপর দিকে থাকবে। মানুষ দুনিয়াতে চলছে পায়ে মাথা উপর দিকে আছে, কিন্তু জাহান্নামে এটা উল্টা হয়ে যাবে। বন্ধুরে, মা আমার, বোন আমার, পা উপর দিকে থাকবে আর মুখের ভরে জাহান্নামীরা হাঁটবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কায়ফা ইয়ামশি আলাল ফাহমে, জাহান্নামে মুখের ভরে কেমন করে হাঁটবে? বিশ্বনবী বললেন, যে আল্লাহ পায়ে হাঁটাচ্ছেন ওই আল্লাহ মুখের ভরে এদেরকে জাহান্নামের ভিতরে হাঁটাবে। যে আয়াতটা পড়লাম সূরা তাহরিমের, ওই আয়াতে তাফসীর করেছে ইমাম কাদের জিলানী আলাইহির রহমান। তিনি বলছেন জাহান্নামের 7টা মুখ আছে, জাহান্নামের গেট হচ্ছে 7টা, মুখ হচ্ছে 7টা, এক একটা মুখে 70টা করে সুলুঙ্গ আছে, আর এক একটা সুলুঙ্গে 70টা করে ভাগ আছে। 70 দিয়ে বিভাজন করতে করতে এই রকম করে বিভাজন চলে গেছে। যখন কোনো একটা জাহান্নামীকে জাহান্নামে ফেলা হবে, পা দুটি উপরে থাকবে, মাথাটা নিচে থাকবে। রাসূলুল্লাহ বলছেন, কালবুন শাকিরুন ওয়া লিসানুন যাকিরুন
ওয়া যাওজাতুন সালিহাতুন তুইনুকা আলা আমরি দীনিকা ওয়া দুনিয়াকা। তিনটা জিনিসের ভেতরে এক নম্বর আল্লাহ নবী বলছেন, তোমাকে আল্লাহ তাআলা এমন একটা দিল দিয়েছেন, এমন একটা মন দিয়েছেন, এমন একটা অন্তর দিয়েছেন, যেই অন্তরটা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করে, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের নামাক হালালি ব্যক্ত করে, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শুকরগুজারি করে, নামাক হালালি করে। এমন একটা সুন্দর দিল আপনাকে দান করা হয়েছে। এক। দুই নম্বর, লিসানুন যাকিরুন, আল্লাহ তাআলা আপনাকে এমন একটা সুন্দর জবান দান করেছেন, জিহ্বা দান করেছেন, এমন একটা দুটো ঠোঁট দিয়েছেন আল্লাহ, যে এই ঠোঁটটাকে মন্দ কাজে নাড়াতেও পারা যায়, ভালো কাজেও নাড়াতে পারা যায়। কিন্তু আমাকে রব্বুল আলামিন এমন ঠোঁট দিয়েছেন, এমন জবান দিয়েছেন, যে যেই জবানটাতে সদা সর্বদা উঠতে বসতে চলতে ফিরতে সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে ব্যস্ত থাকে, জিকিরে মগ্ন থাকে, আল্লাহর নাম স্মরণ করতে কোনো সময় জবানটা ভুলে না, জবানটা থামে না। এমন একটা জিহ্বা, এমন একটা মুখ, এমন একটা জুবান আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। দুটো হলো। তিন নম্বরে নবী বলছেন, আর তিন নম্বর নিয়ামত হল এটাই, যে আল্লাহ তাআলা আপনাকে এমন একটা স্ত্রী দান করেছেন, এমন একটা জীবন সঙ্গিনী দান করেছেন, যেই জীবন সঙ্গিনীটা আপনাকে মদদ করে আপনার দুনিয়ার ব্যাপারেও এবং আপনার আখিরাতের ব্যাপারেও। কোনটা কাজ আমি ভুল করছি দুনিয়ার বিষয়ে, সেটা আমাকে আমার স্ত্রী খবর দেয়, আমাকে সাবধানী বানায় শোনায়। কোনটা বিষয়ে আখিরাতের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে আমি গলত করি কিংবা আমি ভুল করি, তো আমার স্ত্রী আমাকে সজাগ করে, আমাকে সাবধান করে। তাহলে এমন একজন নারী, যেই পুরুষটাকে তার ভালোতে এবং তার মন্দতে, তার দুনিয়ার বিষয়ে এবং তার আখিরাতের বিষয়ে তাকে জ্ঞান দেয়, তাকে সাবধান করে, তাকে সবসময় সবক দিতে থাকে, এই রকম যাকে বিবি দেওয়া হয়েছে, তাহলে যে মানুষটা এই তিন নিয়ামতের ভাগীদার হয়েছে আল্লাহর দুনিয়াতে, এর মতো আমার দুনিয়াতে আর কোনো মানুষ ধনী নাই, এর মতো সম্পদশালী প্রভাবশালী মানুষ আল্লাহর দুনিয়াতে অন্য আর কেউ নয়। তাহলে তিনটা কথা আপনার মাথাতে থাকবে। একটা হলো কি, আপনার অন্তর সব সময় আল্লাহ শুকরগুজারি করে, নামাক হালালি করে, সুখে দুঃখে। সুখী হয়েছি বলে আল্লাহর প্রশংসা করব আর আল্লাহর শুকরিয়া আদায় করব, এটা কথা নয়। দুঃখী হতে গেলেও আপনাকে কি করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এতে লাভ কি হবে? লাভ, যদি কোনো নেয়ামত কোনো মানুষ পায় আর নেয়ামতটাকে পাওয়ার পরে স্বীকার করে, মুখে উচ্চারণ করে, তাহলে যিনি নেয়ামতটাকে দান করেছেন তিনি বলেন এই কথাটা, যে আমার নেয়ামতের দাম আছে এই লোকটার কাছে এবং তার গুরুত্ব আছে বলেই আমার বান্দা আমার নেয়ামতটাকে স্বীকার করছে 10 জনের সামনে, 10টা লোকের সামনে। তাহলে যে ব্যক্তি গুণ গাইবে নিয়ামতের, তো যিনি দাতা তিনি খুশি হবেন এবং তিনি ওয়াদা করে বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি যদি
আমার নেয়ামতকে পাওয়ার পরে আমার গুণ গাও, আমাকে স্মরণ করো, আমার শুকরিয়া আদায় করো, তাহলে যা দিয়েছিলাম তার থেকে বেশি করে দেব। আর তুমি যদি আবার নেয়ামতকে পাওয়ার পরেও তোমার ঘরের ভেতরে ধান ভরা আছে, টাকা ভরা আছে, শস্য ভরা আছে, আনাজ ভরা আছে, তারপরেও তুমি যদি হাই হাই করো, খাই খাই করো আর নাই নাই করো, তাহলে তোমার মতো মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নিয়ামত তোমার কাছে মূল্য রাখে না, তুমি আমার নিয়ামতের কদর জানো না, সম্মান জানো না, এই জন্য হাই হাই করে যাচ্ছ। সুতরাং তোমার মতো মানুষের কাছে আমার নিয়ামত রাখা উচিত হবে না বলেই আল্লাহ তাআলা আপনাকে যেটা নিয়ামত দিয়েছিলেন সে নিয়ামতটাকে আস্তে 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 কমিয়ে দেন, কমাতে 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 সম্পূর্ণ তুলে নেন। তাই আপনি যখনই কোনো ভালো কোনো জিনিসের ভাগীদার হবেন, কোনো কিছু আপনার জীবনে ভালো ঘটে যাবে, তার সাথে সাথে আপনাকে করতে হবে কি, আপনার অন্তর থেকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর আল্লাহর শুকরিয়া আদায় করার ভাষা হলো একটা ছোট, সেটা কি আলহামদুলিল্লাহ। কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। এটাতে কি প্রকাশ পাবে যে হ্যাঁ আল্লাহ আমি তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবার আপনার শরীরে জ্বর হয়ে আছে, শরীরটা মনটা ভালো মেজাজে নেই, আপনাকে কেউ জিজ্ঞেস করলো ভাই কেমন আছেন, তো আপনি তার উত্তর যদি দেন মরি নি ওই লেগে বেঁচে আছি, কথাটা তো একদিক দিয়ে ঠিক যে মরি নি বলে বেঁচে আছি, মানে এত কষ্টতে আমি আছি, তো এতে নাফরমানি করা হচ্ছে কার? আল্লাহ তাআলা। এখনো তো বেঁচে আছো, মরে তো যাওনি। কি হয়েছে? তো জ্বর হয়েছে, মাথা ব্যথা, সর্দি হয়েছে, তো এটাতেই তুমি যদি ঘাবড়ে আর মুষড়ে পড়ে যাও, তো তাহলে কি করে তোমাকে নামাজ হালাল বলা যাবে? তোমার তো দানা রুসছে, তুমি তো সকালবেলায় চা খেয়েছো, তুমি তো একটা টস খেতে পেরেছো, তাহলে তোমার চাইতে আরো এমন অসহায় মানুষ আছে, যাও কলকাতায় নীলরতন হাসপাতালে গিয়ে যে 15 দিন থেকে ওর পেটে দানাই যায়নি, তো তার তুলনায় তোমাকে আল্লাহ ভালো রেখেছে কিনা? কাজে তোমাকে কি বলা উচিত ছিল? আলহামদুলিল্লাহ ভালো আছি, কাল থেকে শরীরটা একটু জ্বর জ্বর ভাব বা একটু মাথা ব্যথা বা একটু সর্দি হয়েছে, তাহলে প্রথম বাক্যটা আপনার কি হলো? আলহামদুলিল্লাহ। অর্থাৎ যে অবস্থাতে আছি এই অবস্থাতে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হবেন, তাছাড়া নয়। আপনাকে একটা দুনিয়ার হাদিসের সীমানার বাইরে থেকে কথা বলছি। সেটা কি? একজন লোক এক জঙ্গলে একটা ছিঁড়া চাটাই বা ছিঁড়া শোক, হাঁটু পর্যন্ত হবে, কোথায় পেয়েছে, ওটাকে লেপটিয়ে নিজের সতরটাকে ঢেকে রেখেছে, কাপড় নাই। ওই লোকটা জঙ্গলে চলতে 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 এক জায়গায় দেখছে যে রাস্তার কিনারাতে কোনো আল্লাহর এক বান্দা খানা ফেলে রেখেছে, আর ওই খানাটার একদিক থেকে এমনি করে হাত দিয়ে তুলে তুলে একটা কানা মানুষ খাচ্ছে, আর ওই খানাটারই আর এক পাশ থেকে জঙ্গলের একটা শিয়াল একটু হাত বাঁচিয়ে বাঁচিয়ে ও ভয়ে ভয়ে ও খাচ্ছে। ও জানে না যে এই লোকটা কানা, কিন্তু ওর পেটে জ্বালা আছে, তখন ওই পাতা থেকে ও খাচ্ছে, আর ওই পাতাটা থেকে এই কানা মানুষটা নিজের মতো করে টেনে টেনে একটু করে খাচ্ছে। ওইখান দিয়ে চলে যাচ্ছিল এই ছিঁড়া শোক, ছিঁড়া চাটাই পরে সতর্কে ঢেকে রাখা মানুষটা, আর যাওয়ার কালে লোকটার উপরে যেমনি নজর পড়েছে, ওকে দেখা মাত্রই বলতে লেগেছে, যেমন পাগলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর যেমন মানুষের আওয়াজ পেয়েছে, তখন সাথে সাথে এই কানা মানুষটা আওয়াজ দিয়ে বলছে, কে আছেন ভাই, কে আছেন, একটু আমাকে হেল্প করবেন, আমি এখান থেকে একটু বাইরের দিকে যাব, তো রাস্তা খুঁজে পাচ্ছি না। তো
বলে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি মদত করে দিচ্ছি। ওখান থেকে লোকটার হাত ধরে এক পা দুপা করে ওকে বাইরে জঙ্গলের বের করে দিয়ে তাকে সোজা রাস্তা ধরিয়ে দিল। দিয়ে বলছে, তুমি যে জঙ্গলে আছো, তো তোমার কি হাল, তোমার কি দুঃখ যে তুমি এখানে কেন? আমার হাল, আমি কানা, আমি চিনতে পারিনি রাস্তা বলে এখানে চলে এসেছি। আর তুমি কি পেয়েছো এমন জিনিস যে তুমি বারে বারে যতবার শুনছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তো কমসে কম এক্ষুনি এই কয়েক মিনিটের মধ্যে তোমার মুখ থেকে শুনলাম 20 থেকে 30 বার আলহামদুলিল্লাহ। এটা বলার মানে কি? তো লোকটা বলছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি ভাই। তো কিসের উপরে এত বেশি বেশি শুকরগুজারি করছেন আপনি? তো বলছে, আপনাকে যখন দেখলাম একই পাতা থেকে শিয়ালে খানা খাচ্ছে, আর ওই পাতা থেকে আপনিও খানা খাচ্ছেন। আপনার চোখ থাকলে তো ওই পাতা থেকে খানা খেতেন না। বলছে, আমি যে খানাগুলো খাচ্ছিলাম তো এক পাশ থেকে শিয়ালে খাচ্ছিল। বলে হ্যাঁ, তো আমি তো দেখতে পাই না। তো বলছে, তুমি দেখতে পাও না, আর আল্লাহ তাআলা আমাকে দুটো চোখ দিয়েছেন, সহি সালামতে আছে, তার জন্য তোমাকে দেখে আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। আর কেন এত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ পড়লে? তো লোকটা বলছে, আমার গায়ে ছিঁড়া সোপ লেপটানো আছে আমার সতর্কে ঢাকার জন্য, আর তোমার গায়ে দেখছি কাপড় আছে, কাপড় দিয়ে তুমি তোমার নিজের সতর্কে ঢেকে রেখেছো। আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কাপড় জুটাইনি, আমার কাপড় জুটেনি, কিন্তু আমি নিজের সতরটাকে ছিঁড়া চাটাই দিয়ে ঢেকে রেখেছি। তো এই যে ছিঁড়া চাটাইটা জুটেছে, তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি যে আল্লাহ তুমি আমাকে নাঙ্গা করে রাখোনি, অন্তত পক্ষে একখানা চাটাই দিয়েছো যেটা দিয়ে আমি আমার সতরটাকে ঢেকে রেখে পেরেছি। লোকটা তাজ্জুব করে বলছে, সুবহানাল্লাহ, আল্লাহর দুনিয়াতে শুকরগুজার হয়, তো এমনই কি শুকরগুজার হয় যে আপনার মতো শুকরগুজার তো আমি দুনিয়াতে আর দেখিনি। ভাইজান, আপনার কাছে অভাবটা কিসের আছে যে আপনি আলহামদুলিল্লাহ বলবেন না? যে কোনো নিয়ামত আপনি ভোগ করবেন, তো সেই নিয়ামত আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। কি আল্লাহ আমাকে দিয়েছেন বলে আমি পেয়েছি, আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কত কত জায়গাতে বলতে হয় আলহামদুলিল্লাহ জানেন? এমন পর্যন্ত আপনাকে বলে দিচ্ছি, আপনি যদি কোনো লোকের বাড়িতে খানা খান অথবা নিজের বাড়িতে খানা খান, তাহলে পেট জ্বলে, খানা না পেতে গেলে মনে আগুন লাগে, কাজে মন বসে না। এমন মুহূর্তে যদি আপনি 4 লোকমা বা 6 লোকমা বা 1 প্লেট খানা খেতে পান, তো খানাটা খেতে গেলেই আপনার মনটা শান্তি পেয়ে যায়। আর যখনই আপনার মন শান্তি পেয়ে গেল, অশান্তিটা দূর হয়ে গেল, তো যে আল্লাহ তাআলা আপনার অশান্তিটাকে দূর করে দিলেন আর শান্তি আপনার মনের ভেতরে এনে দিলেন, ওই আল্লাহ তাআলার আপনাকে নামাক হালালি করতে হবে। আর যদি নামাক হালালি না করেন, তাহলে আপনার মতো মানুষকে আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেছেন নামাক হারাম। তো কত জায়গায় করতে হয়? আপনি যদি কাউরি খানা খান বা নিজের খানা খান, একটা দোয়া বলতে হয়। কটা চরখির মেয়ে ছেলে জানে আর কটা বেটা ছেলে জানে যে খানা খাওয়ার পরে আমাকে দোয়া বলতে হয়? তো যে দোয়ার গোড়াতেই আল্লাহ তাআলার শুকরিয়া কথাটা লেখা আছে। কি কথা? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। শুধু মৌলবি আর মাওলানা আর তালবে ইলমেরা জানবে, আর আপনি সাধারণ মানুষ, তার জন্য আপনাকে জানতে হবে না? আচ্ছা, আপনি এটাই বলেন, কমসে কম বেশি আপনাকে বলতে হবে না, আপনি এইটুকুই বলেন। 1 গ্লাস পানি আপনাকে দেওয়া হলো পিপাসার কালে, কয় নিঃশ্বাসে পান করতে হয়?
3 নিঃশ্বাসে, এক নিঃশ্বাসে 1-2 ঢোক নিলেন, তারপরে আরেক নিঃশ্বাসে 8-2-3 ঢোক নিলেন, তারপরে পুরো গ্লাসটাকে খালি করে দিলেন। গ্লাসটাকে জোর করে টেবিলের উপরে রাখবেন। টেবিলে রাখার সাথে সাথে আপনাকে কি বলতে হবে? দোয়া, জি ভরে গেল, এটা বলতে হবে। আরে পাগল, জি তো ভরেছে। এই পানি না পেতে গেলে এখান থেকে যদি আরো আমাকে কেউ খোঁজ দিয়ে বলতো চাঁদমুনি যাও, ওখানে পানি পাওয়া যাবে, এই মধ্যে রাস্তাতে কোথাও পাওয়া যাবে না, তা আপনি তো চলতেন ওইভাবে চাঁদমুনি পর্যন্ত পানি 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 করতে করতে। সেখানে এখানে বসেই আপনি পানিটা পেয়ে গেলেন, তৃষ্ণা মিটে গেল। তো তৃষ্ণা মিটে গেলে মন শান্তি হতে গেলেই যিনি শান্তিদাতা তাকে আপনাকে স্মরণ করে বলতে হবে। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। পানি পান করার পরে আলহামদুলিল্লাহ। আর খানা খেয়েছেন, পেট উঁচা হয়ে গেছে, তারপরে কি বলতে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আচ্ছা, এখন আল্লাহর শুকরিয়া আদায় করলাম আমি। এবার আপনাকে বলছি, রাগ করতে হবে না এইসব কথাতে। খালি ভাত ভরে খাওয়া মুসলমান দুনিয়াতে অনেক, কিন্তু কাজের মুসলমান দুনিয়াতে কম পাওয়া যাচ্ছে। আর যতটি দিন গত হচ্ছে আরও মুসলমান গেলা 1.5 কানা নেই 14 আনাই তৈরি হচ্ছে। খাঁটি মুসলমান দুনিয়াতে পাওয়া যায় না। কি যদি আজকে কোনো একটা মেয়ে ছেলেকে ওর স্বামী বৃহস্পতিবারের হাট থেকে টিয়া রঙের সুন্দর দেখে 110 টাকা দাম দিয়ে সায়া কিনে এনে দিল, জোহরের টাইমে নিজের বাড়ির গোসলখানাতে এবার গোসল টোসল করার পরে নতুন সায়া পরতে গেছে। তো পরতে যাওয়ার আগে মন খালি উল্লাস উল্লাস করছে, কত জি ভরার রংটা, কত সুন্দর সায়াটা পরেছে। পরে একা একাই হামামখানাতে শাড়ি পরেনি, খালি ডাহিনার বাঁয়ে ঘুরে ঘুরে দেখছে যে কত মানাইছে আমাকে। জিটা যে ভরে গেল এই কাপড়টা পরে। তো এই কাপড়টা না থাকতে গেলে তোমার শাড়ি দিয়ে তোমার সতর দেখা যেত। শাড়িগুলো বাজারে এত পাতলা, এই জন্য দুনিয়াতে নিয়ম কি করা আছে, যারাই শাড়ি পরবে তারাকে নিচে একটা সায়া পরতে হবে। তো যেই সায়াটা তোমার সতরকে ঢেকে রাখলো, তোমার ইজ্জত গ্রামবাসীকে দেখতে দিল না, তাহলে এমন একটা নিয়ামতকে পেয়েছো। তো আল্লাহ তাআলা তো দিলে তোমার স্বামীর মাধ্যমে, তো তুমি এবার আল্লাহ তাআলাকে রাজি করার জন্য শুকরিয়া আদায় করবে না করবে না? আপনি যদি শাল পান, আপনি যদি লুঙ্গি পান, যে জিনিসটা না হলে আপনার কাল কাটবে না, একটা সোয়েটার এখনকার দিনে যদি গরম সোয়েটার গায়ে না থাকে তো জাড় মিটবে না। আপনি কিনে নিলেন, কিংবা আপনার বেটা কিনে দিল, কিংবা আপনার কেউ রিশতেদার আপনাকে দিল একটা গরম সোয়েটার, আপনি গায়ে দিয়ে দিলেন। দেওয়ার পরে মনে মনে কি বলবেন? গরম আছে জিনিসটা, হ্যাঁ দারুণ জিনিস তো এটা। তো এইভাবে জিনিসের তারিফ করবেন না, যে এই জিনিসটা ব্যবস্থা করে দিল সেই জাতকে আপনি খুশি করবেন এবং তার কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, দেখ ন্যাংটা হয়ে থাকার আগে তোকে আমি কাপড় দিছি, কাজে আমি হলাম তোর কাপড় দাতা। আমার নামে তুই কাপড়খানা পাওয়ার পরে একবার শুকরিয়া আদায় কর। তাহলে নতুন কাপড় পরতে গেলে একটা দোয়া পড়তে হবে। এই দোয়াটার গোড়াটাতে হলো শুকরিয়া, মানে আল্লাহ তোমার আমি শুকরিয়া আদায় করছি, তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বেটা ছেলে কয়টা লোক আপনারা এই দোয়াটা জানেন না? হাত তুলে বলেন, তাড়াতাড়ি শিখিয়ে দিচ্ছি এখন। নতুন কাপড় পরতে গেলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। দোয়াটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারি বিহি আওরাতি। কি তরজমা? হে আল্লাহ, তুমি আমাকে একটা সুন্দর দিল দিয়েছ, মন দিয়েছ, যে দিলটা সেই মনটা সব সময় তোমার শুকরগুজারি করে, নামাক হালালি করে,
সেই নামাক হালাল অন্তর থেকে আমি তোমার শুকরিয়া আদায় করছি। কি বলে? যে জিনিসটা তুমি আমাকে নতুন দান করেছো, যার দ্বারাতে আমি আমার নিজের ইজ্জতটাকে ঢেকে রাখতে পারবো। আর এই নিয়ামত যদি তুমি আমাকে না দিতে, তাহলে আমার এই ইজ্জতটাকে ঢাকা সম্ভব হতো না।